আমাদের এলাকায় নতুন একটা ফাস্ট ফুডের দোকান হয়েছে, খুবই সুন্দর। এটা ফুডিজ ক্যাফে। আজকেই প্রথম আসলাম। পরিবেশটা একদম নিরিবিলি, ছিমছাম। আসলে এখনও অনেকেই জানে না যে আমাদের এলাকায় এরকম নতুন একটা ফুডের দোকান যে হয়েছে। তারপরে আবার সেটা হচ্ছে দোতলায়, খুবই সুন্দর। আমার কাছে কিন্তু পরিবেশটা ভালো লাগছে। আর আজকে কিন্তু কাস্টমার আমরা দুজনই, মা আর মেয়ে। তাই টুকটাক একটু খাবার টাবার অর্ডার দিলাম। এখনও খাবারটা আসেনি, আসলে তারপর টেস্টটা বোঝা যাবে যে ওনাদের খাবারের টেস্টটা কেমন। তো যাই হোক, প্রথম যেহেতু এসেছি তাই আপনাদের একটু দেখাতে চাচ্ছিলাম। একদম নিরিবিলি পরিবেশ, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে এখন খাবারের মানটা কেমন বা পরিবেশনটা কেমন সেটা হচ্ছে আসল বিষয়, দেখার বিষয়। সেটা দেখি ওনারা এখন কেমন খাবারটা আমাদের দেয়। আর এটা কিন্তু মগবাজার মধুবাগে সেন্ট্রাল পয়েন্ট গলিতে। এটা একটা দোতলা বাড়ি ছিল, সেই বাড়িটার নিচতলায় ওনারা স্কুল ভাড়া দিয়েছে, আর দোতলাটা রেস্টুরেন্ট তৈরি করেছে। তবে রেস্টুরেন্টে এই যে সিঁড়িটা আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ এই ধরনের বাড়িগুলো হচ্ছে ঐতিহ্য বহন করে। ওনারা যে অনেক আগের থেকেই ঐতিহ্যবাহী লোক, সেগুলো কিন্তু পরিচয় বহন করে এই ধরনের দোতলা বাড়িগুলো। আমার কিন্তু খুবই পছন্দের। যাই হোক, আমরা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টের পরিবেশটা তো আগেই বলেছি খুব সুন্দর। আর এখন আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো রুম নিয়ে এই রেস্টুরেন্টটা, কিচেন আছে, ডাইনিং আছে। তবে এই দুটো রুমেই অন্তত পক্ষে আপনার এক একটা রুমে 20 জন করে বসতে পারবে, সেই ব্যবস্থাও আছে। আর এই যে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য ছোট্ট একটা যে বারান্দা, সেটাকে ওনারা করেছেন ড্রিঙ্কসের জন্য। এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়। তারপরে হচ্ছে বারও বলা চলে, বার ঠিক না, এখানে আপনার জুস টুস এগুলো সবই ওনারা তৈরি করে। তারপরে আরেকটা রুমে, এখানে যাওয়ার সময় কিন্তু একটা ওয়াশরুম আছে, তারপরে কিচেন রুম। আর এটা হচ্ছে আরেকটা রুম, যেখানে কিনা এখানেও 20 জনের মতো মানুষের জায়গা হবে। আর আমরা এভাবে ঘোরাঘুরি করতে করতে কিন্তু আমাদের খাবারগুলোও হয়ে গেল, যার জন্য আমরা খাওয়ায় ব্যস্ত হয়ে গেলাম। আর আপনাদের দেখিয়ে দিলাম ছিমছামভাবে ছোট্ট পরিসরে যে কোনো আপনারা জন্মদিনের পার্টি টাটি যে কোনো কিছু, বড় জোর মানে 30 থেকে 40 জন মানুষ নিয়ে যদি আপনারা কোনো অনুষ্ঠান করতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন, ভালো লাগবে। এবং তারা এখানকার ম্যানেজমেন্টে যারা আছেন ওনারাও খুবই ভালো মানুষ, খুবই ভালো নম্র ভদ্র ব্যবহার ওনাদের। এখন খাবার দেখার পালা। খাবারটাও কিন্তু মোটামুটি টেস্টি ছিল। একটু প্রাইসটা বেশি নিয়েছে আমি এই কারণে বললাম যে এখানে ওনারা শুধু রাইস দিয়েছে, চিকেন, একটু ভেজিটেবল, আর দিয়েছে কিন্তু একটু ফ্রেঞ্চ ফ্রাই, ব্যাস এটাই নিয়েছে 250 টাকা। এখানে কিন্তু কোনো কারি টারি ওনারা অ্যাড করেনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন যাবার পালা। সুন্দর করে সিঁড়ি দিয়ে নেমে মা মেয়ের রাতের খাবার টাবার কমপ্লিট করে বাসায় এসে পড়লাম। আবার অবশ্য আসবো, কারণ জায়গাটা আমার কাছে ভালো লেগেছে।